আমরা মিলাদের স্বকীয়তাটা আমাদের চট্টগ্রামের মধ্যে বুঝে আমরা হারাই ফেলতেছি কোনো কারণে। আমরা এটাকে গুরুত্বই দেই না। আপনারা একটা কাজ করবেন, ভবিষ্যতে হয় মাহফিলের মাঝখানে 10 মিনিট অন্তত আমরা তো খরচ করতে পারি, শুধু আমার নবীকে সালাম দেব। নবীকে ইয়া নবী সালাম এমন ভাব করেন, আমরা এমন ভাব করি মনে হয় যেন কোন রকম দিয়া সারলে বাঁচি, এরপরে আমরা আরেকটাতে চলে যাই। মিনিমাম আপনি 5 বার ইয়া নবী সালাম আলাইকা পড়েন, মিনিমাম। আপনি বুঝতে পারতেছেন না ইয়া নবী সালাম আলাইকা দিয়ে কত 80 মুসলমান হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। কত 80 মুসলমান হয়েছে। কিছুদিন আগেও, এখন তো ডেফিনেটলি 7-8 মাস হয়ে যাচ্ছে, আমরা একটা বড় জায়গার মধ্যে মিলাদে ছিলাম। তো তারা তো বাংলাতে নাত পরে পরে করে, এত সুমধুর ছিল সেই দিন। সেখানে সরকারি 2জন বড় অফিসার ছিলেন। তারা আমাকে বলতেছেন, হুজুর আমরা ছোট থাকতে এই ধরনের মিলাদ শুনছিলাম, চোখে পানি চলে আসছে ওদের। কিন্তু আমরা কেন যেন মিলাদের স্বকীয়তাটা, এশকটা মনে কোন রকম শেষ কর, সেরকম না। মিলাদ আমি যখন কিয়াম করবো ইয়া নবী সালাম আলাইকা মিনিমাম, আমরা যখন ইয়েমেনি শেখদের সাথে, আমার যিনি শেখ, আমরা যখন মিলাদ কিয়ামে দাঁড়াই কম করে হলো আধা ঘন্টা। ওরা তো দফ বাজিয়ে করে। পুরা আমার নবীর মদিনা শরীফে আসতেছেন, তলাল বদরু আলাইনা মিন সানি, এরকম করে কত দারুণ লাগে। কিন্তু আমরা এখানে ওইটা একবার পড়ি, এরপরে মুস্তাফা জানের রহমতের মধ্যে নবীর শের না। আমি যেহেতু আমার পীরকে সালাম দিয়েছি, এখন উনি আছেন, উনি না, আবার ওনার পীরকে না বললে উনি কি বলবেন, ওনার পীরকে দিলাম। আবার আরেকজন আছে, ওনার পীর না দিলে উনি কি মনে করবেন, ওনার পীরকে দিলাম। এখন এই আন্দাজে যদি, তো ওইটার লেংথ অনেক লম্বা হয়ে যায়। তো শাহে আমানত মাইন্ড করবে না, কারণ চট্টলার বুকে ইসলাম প্রচার করেছে কারা? আমরা তো বলি না আমরা গৌসে মাইজ ভান্ডার কেবলা, গৌসে মাইজ ভান্ডার কেবলা কাবার যিনি পীর, ওনার যিনি পীর, ওনার পীর হচ্ছে শাহে আমানত, মানে মূল জায়গা না। শাহে আমানতের যিনি খলিফা, ওনার যিনি খলিফা, ওনার যিনি খলিফা, ওনার খলিফা হচ্ছে হযরত গৌসে মাইজ ভান্ডারী। আপনারা বুঝতে, রাজশাহীর মধ্যে শাহ মখদুম রূপস আছে না, হুজুর গৌসুল আজমের নাতি। কিন্তু হুজুর গৌসুল আজমের নারায় গৌসিয়া ইয়া গৌসুল আজম দিলেন, নাতির দরবারে বছরে 5 বছরে একবারও যাইলেন না, নাতির উরুষের কোনো খবর নাই। সেই কারণে আমাদের উপর একটা বদদুয়াও পড়েছে, আমাদের উপর। বদর শাহ রহমতুল্লাহ আলাইহির নাম তো তরুণ প্রজন্ম জানেও না। যে দিল মেজবান, তার পোলাপান মেজবানি খাইতে পারে না, আমরা খাইয়া চলে যেতেছি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা পীর কোথায়? এই বাংলাদেশে। মানে হযরতে উসমান হারওয়ানির পীর, উনিও আমাদের এখানে পাবনা যেতে ওনার মাজার পরে। আফসোসের বিষয়, আমরা সেইগুলা সমস্ত মাজারাত গুলা কাদের দখলে? যারা মাজারকে নাজায়েজ বলে তাদের দখলে। এরপরে আমরা আরো ছাড়তেছি, 19-20 হলে আরো ছাড়তেছি। মানে সব তোরা খাইয়া ফেল, আমাদের দরকার নেই, আমরা তো বড় আকীদা বুঝি। আপনারা বুঝতে পেরেছেন তো? আখেরি মোনাজাত করে বলতেছি, মিলাদ কিয়ামের সময় এই কথাটা মাথায় রাখবেন। মিনিমাম 10-15 মিনিট সময় নিবেন, একেবারে অন্তরের সাথে অন্তর লাগিয়ে আমার নবীর সবুজ গম্বুজ অন্তরে ধারণ করে মায়া মোহব্বত নিয়ে আমার নবীর দরবারে সালাতু সালাম আরজ করবেন। এরপরে মুস্তাফা জানের রহমত পড়বেন, মুস্তাফা জানের রহমতের মধ্যে আমার নবীর শের করবেন। এরপরে যদি আমার কাদেরিয়া তরিকার, আমার তরিকার মাহফিল হয়, আমি আমার পীরকে সালাম দেব। কিন্তু যদি আমি বরাত মজলিসে হয়, বরাত মাহফিল, যেটা আমার তরিকতের মাহফিল না, তরিকতের মাহফিল, কারণ আপনি যখন তরিকতের মাহফিলে আপনার পীরকে সালাম দেবেন, আরেকজন তো প্রশ্ন করবে আমার পীর কি দোষ করছে, ঠিক না? এটা আমরা মাথায় রাখবো। এখন সমস্যা হচ্ছে এগুলা সবাই সাহস করে বলে না, কারণ সবাই ভয় পায়। তো আমি তো কি কারণে বলতেছি সেটা আমি জানি। আমি আমার নবীর দরবারে পরিষ্কার থাকলে হচ্ছে। আপনি আমারে ভুল বুঝলো আমার কিছু যায় আসে না, আপনি আমারে শুদ্ধ বুঝলো আমার কিছু যায় আসে না। আমি একজনের দরবারে পরিষ্কার। কেন? কারণ তরুণ প্রজন্ম আজ থেকে 10 বছর পরে তাকে যদি আমি শুদ্ধভাবে কিয়াম করতে বলি, সে মনে করবে ওইটা যেটা শুনছি ওইটাই কিয়াম, এটা না। তখন সে আমার জিজ্ঞাসা, আপনি ইয়া নবী সালাম কয়বার পড়েন? কিরে কয়বার পড়বেন? কিয়ামে দাঁড়াইছি। আরে নতুন শিখাইতেছেন, আমি আমার বাবার মুখে শুনি নাই, উনি একবার পড়তেন, বাকিটা এভাবে করতেন। তরুণ প্রজন্ম জিনিসগুলো বুঝতে পারবে না। মুস্তাফা জানের রহমত পেলাকো সালাম, এটা আমাদের প্রাণের জিনিস, আমরা আলবত পড়বো এটা। কিন্তু ইয়া নবী সালামের হক আদায় করে তারপরে পড়বো।
বুঝা গেছে?